যে আমি হাদিস এবং কোরআনের মধ্য থেকে আমি কিছু বলার চেষ্টা করব। উনি যা এখানে বলেছেন তা আমার জানা মতে উনি কোরআন থেকে সূরা বাকারা থেকে আপনাদের বেশ কয়েকটা আয়াত খুব সুন্দর ব্যাখ্যা করেছেন। সূরা মায়েদা থেকে দেখলাম উনি একেবারে কোট করে আপনাদের বুঝিয়েছেন। সূরা আহজাব থেকে আপনাদের বোঝালেন, সূরা ইমরান থেকে উনি সুন্দর বোঝালেন এবং সূরা আলাদ থেকে বুঝিয়েছেন। আমি মুগ্ধ ওনার এই কোট এবং জেনুইন তার তফসির। সামনে প্রশংসা করা ঠিক নয় যদি ওনার জন্য আমরা দোয়া না করি। তাই আমি আপনাদের প্রত্যেককে বলবো ওনার জন্য আমাদের দোয়া করা উচিত। কি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই বলুন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ ওনাকে সুস্থ রাখুন। নেট শেষ হয়ে গেছে। এবারে আমরা একদম শেষ পর্যায়ে আমি একটু কথা বলে নিই। আমাদের এই তাফসিরুল কোরআনের মাহফিল আমরা সকাল থেকে শুরু করে সন্ধ্যা থেকে যেভাবে হয়েছে সুন্দর পরিবেশে সুন্দরভাবে আলোচনার সুন্দর সমাপ্তি করতে চলেছে। আপনারা একটু বিয়াদবি আমার ক্ষমা করবেন। আগামী বছর এই কোরআনের তাফসির মাহফিল হবে কি হবে না? হাতগুলো দেখান করা হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআনের মাহফিল, কোরআনের মাহফিল। বজরপাড়া মসজিদ কমিটি, বজরপাড়া জামাতবাসী, বক্তা কোন? নারায়ে তাকবীর। এবার আমাদের বক্তা আমাদের ঘরে মুগ্ধ করেছে। আমরা মাস্টার হোসেন সেটা তার ব্যাখ্যা দিলেন। আমরা ইসলামের ছায়ার তলায় আসার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব। উনি যেভাবে বুঝিয়েছেন, আমরা হয়তো অনেক তাফসীর শুনেছি, অনেক বক্তা আমরা আলোচনায় শুনেছি, কিন্তু আমরা এই ছোট্ট মাহফিলে যারা আমরা উপস্থিত ছিলাম আমরা ইনশাআল্লাহ কিছুটা হলেও আমরা নিয়ে যেতে পারবো। আমার মা বোনেরা গ্যাদারিং করেছে, একদম মাহফিল ওদিকে ভর্তি হয়ে গেছে। তো মামাদের সম্বন্ধে আর 2 ঘন্টা যেভাবে চলে গেল আমরা বুঝতেই পারলাম না। এত সহজ, এত শর্ট টাইম মনে হলো আমাদের কাছে চলে গেছে। আর 10 মিনিট বক্তব্য দিন, আর 10 মিনিট একদম উনি শেষ পর্যায়ে কিছু আলোচনা করে শেষ করেন ইনশাআল্লাহ। কিছু আলোচনা করে দোয়া হবে, কিয়াম হবে ইনশাআল্লাহ। এই টুকু মনে শেষ হয়ে যাবে। আরে দু এক কথা বলে শেষ করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমি খুব সংক্ষিপ্ত আকারে এই মাহফিলের প্রয়োজন আছে কিনা একটু ব্যাখ্যা দিই। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের জীবন যাতে সুন্দর হয়, আমাদের কলিজার টুকরা সন্তানদের জীবন যাতে ইসলামের আলো আলোকিত হয় এবং আমাদের রেখে যাওয়া নকশা কদমে আমাদের পরের প্রজন্ম যাতে সঠিক পথের দিশা পায়, এর জন্যই আয়োজন। মানুষকে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, এটা আল্লাহর পক্ষ থেকে মানুষের উপর ফরজ করে দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে এই যে মানুষকে সত্যর দিকে ডাকা, ন্যায়ের দিকে ডাকা, ভালোর দিকে ডাকা, এটা যেমন আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে মানুষকে শ্রেষ্ঠ করে নবীদেরকে শ্রেষ্ঠ করেছেন মানুষের মধ্যে, এবং তাদেরকে আল্লাহ শ্রেষ্ঠ কাজ করিয়েছেন মানুষকে ভালো পথের দিকে ডাকা। এটা নবীদের একটা কাজ, বৈশিষ্ট্য। আর কোনো নবী পাঠাবেন না। এই জন্য আল্লাহ পাক শেষ নবীর উম্মতদের মধ্যে যারা আলেম সম্প্রদায়, অর্থাৎ আলেমের সংখ্যা হলো যারা অধিক জানতেওয়ালা, কথা বলতে পেরেছেন, ইসলাম সম্পর্কে যারা অধিক জানতেওয়ালা, আলেম সম্প্রদায়কে নবী বলেছেন ওরা হলো আমার ওয়ারিস। এই জন্য কিয়ামত পর্যন্ত আর নবী আসবেন না। এই দিনের খেদমতের দায়িত্ব নবীর ওয়ারিসদের উপর অর্পণ করা হয়েছে। অর্থাৎ একদিকে যেমন নবীওয়ালা কাজ, আমরা শ্রেষ্ঠ উম্মত, আল্লাহ আমাদের দ্বারা এইরকম একটা সুযোগ দিয়েছেন যে নবীওয়ালার কাজ যেগুলো নবীরা করেছেন সেগুলো আল্লাহ আমাদের দ্বারা সুযোগ দিচ্ছে। বাল্লিগু আন্নি ওয়ালাহু আয়া, একটা আয়াত যদি জানো সেটা মানুষের কাছে পৌঁছে দাও। এজন্য আমরা আমাদের জায়গা থেকে সবাইকে বুকে টেনে ভালোবেসে, কারোর ভিতরে ভুল নজরে পড়লে সেটাকে ধরিয়ে দেবো। আর কেউ যদি আমার ভুলটাকে ধরিয়ে দেয় তাকে শত্রু মনে করবো না, বরং বন্ধুত্ব মনে করবার করা উচিত। এটা শিক্ষার আলোর দৃষ্টিকোণ থেকেও বোঝা যায়, কথা ঠিক না বেঠিক? ইনশাআল্লাহ এগুলো আমাদের যেমন এই প্রকৃত মনুষ্যত্বের শিক্ষা, আল্লাহর পক্ষ থেকে সৃষ্টি জাতি, মানুষ শ্রেষ্ঠ জাতি, মানুষকে আল্লাহ বানালেন, আল্লাহ তাদেরকে শ্রেষ্ঠ পথ দিলেন। এই পথের উপরে প্রতিষ্ঠিত হওয়া, সতর্ক হওয়া, উদ্বুদ্ধ করা, উৎসাহিত করা এবং পথ ভোলা মানুষদেরকে আমাদের বুকে টেনে তাদেরকে কাছে এনে একসঙ্গে পথ চলার একটা শিক্ষা, এই আয়োজন দরকার আছে বলে আমি
মনে করি? দরকার আছে না? এই জন্য কোরআন যদি শ্রেষ্ঠ হয়, ইসলামের পথ যদি শ্রেষ্ঠ হয়, নবী যদি শ্রেষ্ঠ হয়, এর আলোচনার মজলিসটাও শ্রেষ্ঠ, এর আলোচনার মজলিসটাও শ্রেষ্ঠ। এখান থেকে যে পথ পাওয়া যায়, সেই পথে চললে আগামী দিন তারাও শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবে ইনশাআল্লাহ। যে পথ আল্লাহ দিয়েছেন, এই পথটা ধারাবাহিকভাবে প্রচার হয়ে আসছে, এর ভিতরে আমাদের পরিবর্তন আর পরিবর্তনের পারমিশন নেই। সর্বশেষ একটা আয়াত আমি শেষ করি। আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ বলছেন, আমি একদল জিন এবং মানুষকে দিয়ে জাহান্নাম ভর্তি করব। তারা কারা? আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ তাদের দিল দিয়েছি, বোঝার মতো শক্তি দিয়েছি। যারা শ্রেষ্ঠ পথ, শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ আদর্শ, মনুষ্যত্বের শিক্ষা, এই পথ পাওয়ার পরে বুঝেও যারা বোঝে না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা, যারা সত্যকে দেখেও যারা না দেখার ভান করে। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, শুনেও যারা না শোনার ভান করে পথ এড়িয়ে চলতে চায়। উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তুর নয়, বাল হুম আদাল, বরং তারা তার থেকেও নিকৃষ্ট। আমরা জানি কত নিকৃষ্ট প্রাণীকে দেখি, তারা তাদের শরীরের থেকে দুর্গন্ধ বের হয়, তারা নিজেরা অপবিত্র অবস্থায় থাকে, তাদের ধারে পাশে আমরা যেতে চাই না। তাদের থেকে আল্লাহ মানুষকে নিকৃষ্ট বলছেন। আবার বলছেন, আমি আল্লাহ মানুষকে আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠ করেছি। শ্রেষ্ঠ পথে চললে শ্রেষ্ঠ হতে পারবে। আর শ্রেষ্ঠ পথ যখনই ছেড়ে দেবে, আল্লাহ তখনই বলছেন ওই মানুষকে শ্রেষ্ঠ বলেছেন। আবার ওই মানুষকে বলছে চতুষ্পদ জন্তুরের থেকেও নিকৃষ্ট। অর্থাৎ এই পথকে বজায় রাখা ধারাবাহিকতায় আমাদের পরম্পরা, আমাদের সন্তানগুলো পরের জেনারেশন এই পথে যাতে থাকতে পারে। আর বর্তমান যুগ সন্ধিক্ষণে চতুর্দিকে ফিতনা, আমাদের সতর্ককরণ বেশি করা দরকার। এই জন্য মজলিসও বেশি বেশি আয়োজন করা দরকার। আমি সর্বোপরি একটা কথা বলি, আজকে কিছু শিক্ষিত মানুষ এই মজলিসে আসতে আগ্রহী না, তার যথেষ্ট কারণ আছে। আপনারা ইসলামের প্রচারের জন্য যাকে যোগ্য মনে হয় তাকে দাওয়াত করবেন। কারণ একটা মানুষের ভাষা, ভঙ্গি, উপস্থাপন যদি সেই রকম উপযুক্ত না হয়, একজন শিক্ষিত মানুষ কেন তার কাছে এসে বসবে? মনের খোরাক যদি তার কাছে সেইটুকু যদি দেবার মতো পরিবেশ না হয়, বরং সেখানে সে কি স্বার্থে বসবে? কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য কারোর উপরে হিংসা নয়, বরং এখানে ইসলামের সৌন্দর্য, ইসলামের ঐতিহ্য মানুষের কাছে যাতে সুন্দর করে ফুটে ওঠে, ইসলামের গুরুত্ব, মহত্ব মানুষ যাতে সহজে বুঝতে পারে, এই জন্য এই জায়গাটার অনেক সম্মান। আমি যদি অযোগ্য হই, আমার কথাবার্তারা যদি অযোগ্য মনে হয়, আমার থেকে এড়িয়ে যাওয়াও ভালো। এটা যোগ্য ব্যক্তিদেরই জায়গা, এটা যোগ্য। যদি আপনার আশা হয় এখানে বসার, আপনি যোগ্যতা অর্জন করুন, নিশ্চয়ই আপনাকে এখানে ডেকে নেবে। কথা কি আর হলো? ইনশাআল্লাহ। একটা কথা এখানে আমি বলি, বাংলার জমিনে আল্লাহওয়ালাদের খেদমত আছে, আছে না? বহু বর্তমান যুব সন্ধিক্ষণ এবার বাংলা ওপার বাংলায় বহু ভণ্ড পীরের আবির্ভাব হয়েছে। আর এক শ্রেণীর মানুষ তাদের কর্মকাণ্ড নিয়ে হাক্কানি আল্লাহর বিরুদ্ধে আক্রমণ করছে, এটা উচিত নয়। হিন্দুস্তানের বাদশাহ খাজা মাইনুদ্দিন চিশতি, আজমিরি সানজার রহমাতুল্লাহ আলাইহির খেদমত বাংলা আছে। আপনাদের হলদিবাড়ির জমিনে হযরত ইকরামুল শাহ রহমাতুল্লাহ আলাইহি, তার খেদমতে উত্তরবঙ্গের জমিনে আছে। তার পীর ছিলেন কুতুবুল ইরশাদ রসুলের নোমা হযরত সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, যার মাজার শরীফ বর্তমান কলিকাতা টাউনে মানিকতলা জমিনে মুন্সি পাড়ালেন। অর্থাৎ তারারই পীর ভাই ছিলেন। গোটা বাংলা, আসাম বিখ্যাত, যার খেদমত আর অবদান আজ দল মত নির্বিশেষে কেউ অস্বীকার করতে পারে না। আজ তার সম্বন্ধে মন্তব্য করার দুঃসাহস কারোর হয়নি। তিনি হলেন আমিরুশ শরিয়াত কুতুবুল আলম মুসাদ্দিদুজ জামান হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশি, তার বংশধর ছিলেন হযরত আবু বকর সিদ্দিক খলিফা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বংশধর। অর্থাৎ তার পীর ভাই হলেন হলদিবাড়ির জমিনে হযরত ইকরামুল শাহ রহমাতুল্লাহ আলাইহি। এই জন্য হাক্কানি আল্লাহর ওলিরা ছিলেন, আছেন, থাকবেন। তারা আমাদেরকে কিছু, তারা না, আমরা বাহ্যিক ইলম অর্জন করেছি, আমরা জাহিলি ইলম অর্জন করেছি। আরেকটা প্ল্যাটফর্ম ইসলামের মধ্যে আছে, সেটা ইলমে তাসাউফ, যেটা মারিফাতি শিক্ষা, এটা বাতিল ইলম। কথা কি বোঝা যাচ্ছে? এটা স্কুল কলেজের সিলেবাসে হয় না, এটা হাক্কানি কামিল ব্যক্তিদের কাছ থেকেই নিতে হয়। তারা আমাদের কাছে কিছু মুস্তাহাসান আমল দিয়ে গেছেন। কি দিয়ে গেছেন? মুস্তাহাসান আমল দিয়ে গেছেন। এই আমলে আল্লাহকে পাওয়া সহজ হয়, বলুন সুবহানাল্লাহ। এই জন্য ফরজ হুকুম বাদ দিয়ে নফল করে লাভ হবে না, আগে ফরজ তারপরে নফল। অর্থাৎ এই মুস্তাহাসান আমলের মধ্যে সবরে সালিম মজলিস, দোয়ার মজলিস, বাবা মরে গেলে তাদের জন্য অসহায়কে বস্ত্র দান করা, অনাথকে সাহায্য করা। আজকে আমরা যে খানা পিনার ব্যবস্থা করি, আজকে দিনে একটু ভাবা দরকার। আগের দিনে মানুষের খাওয়ার অভাব ছিল, অন্ন দান করাটা নেকি ছিল, তাই জন্য কখনো বলতেন 40 দিনে করো। 40 দিন করতে হবে এমন নয়। এখন এই 40 দিনের যদি দলিল খোঁজেন, আমি বিতর্কের জন্য বলছি না, কয়েকটা আল্লাহওয়ালাদের সম্মান বোঝাচ্ছি, কারণ আমরা না বুঝে মন্তব্য করি।
নূহ আলাইহিস সালামের কিস্তিটা যখন আল্লাহ মহাপ্লাবন দিয়েছিলেন 40 দিন ভেসেছিল। কতদিন? 40 দিন। আল্লাহ পাক আমার নবীকে নবুয়ত দিলেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। মায়ের গর্ভে যে সন্তান আসে, আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন মায়ের গর্ভের সন্তানের রূপ যে মানে শরীরের গঠনের পরিপূর্ণতার ধাপ প্রতি 40 দিন পর পর পরিবর্তন হয়। আমাদের যারা জামাতি কাজ করে, তাবলীগ জামাতের ভাইয়েরা 40 দিন এক চিল্লা করে। মসজিদে নববী শরীফে 40 ওয়াক্তের নামাজ বা জামাতে পড়লে আল্লাহ রাসূলের সুপারিশ আসিব হয়। ওটা 40 হলো। এই জন্য আল্লাহ ওনারা কখনো বলেছেন 40-এর একটা বরকত আছে, আপনারা 40 দিনে বাবার একটা নামে কিছু করে দেন। কেন করবেন? কেন করবেন? তাদের জন্য করণীয় আছে, আছে না? হক নেই? ও ব্যাখ্যা অনেক আছে। আমি যেটা বলতে চাইছি, ওই দিনে যে করতে হবে তারা করে জাননি। আমরা কিছু মানুষ অবুঝে গোলামি করে আমরা বলি ওই দিনটাই করতে হবে। কেউ বলে শরীয়তে এরকম নির্দিষ্ট নেই, আপনি কেন করছেন? এই বিতর্কে যাবেন না। ওই দিন করলে পাবে, না দিন করলে পাবে। অর্থাৎ এগুলো বিতর্ক করা জিনিস নয়। অর্থাৎ সালাম কিয়ামের কথা যদি বলি, বিতর্কে যাবেন না। আপনার ভালো লাগে করবেন, না লাগে কোনো করবেন না। কেউ যদি না করে তাকে মন্তব্য করা উচিত না, কারণ মুস্তাহসান জিনিস। দাঁড়িয়ে সালাম দেবেন, বসে সালাম দেবেন, বিছানার শুয়ে দুরূদ সালাম দেবেন। যেভাবে দেবেন আন্তরিকতার একটা ব্যাপার। কথা ঠিক না ভাই? মসজিদুন নববী শরীফে যারা হজ মোবারকে গেছে, যত হাজী সাহেব আছেন আমার কথা একমত হবে, রাসূলুল্লাহ পবিত্র রওজা আকদাসের পাশ থেকে যেতে গেলে ওখানে বসে বা শুয়ে সালাম দেওয়ার কোনো অপশনই নেই। দাঁড়িয়ে যেতে দিতে হয়। তাহলে এখানে দাঁড়িয়ে দিলে অসুবিধা হলো, ওখানে কি বসে দেন আপনি? মসজিদের মেম্বারে যখন খুতবা ইমাম সাহেব খুতবা দেয়, ওই খুতবার ভিতরে দরুদ আর সালাম না থাকলে ওটা খুতবার অন্তর্ভুক্ত হবে না। মেম্বারে দাঁড়িয়ে আল্লাহ রাসূলের প্রতি সালাম দেওয়া যায়। এই জন্য এগুলো বিতর্ক পর্যায়ে নিয়ে যাবেন না। কেউ যদি না করে, তার প্রতি না কোনো মন্তব্য, তার প্রতি না কোনো ঘৃণা, তার প্রতি না কোনো বাজে ধারণা। আপনার ভালো লাগে করবেন, না লাগে করবেন না। গোলামির পর্যায়ে নিয়ে গেলে ওটাকে বাদ দেওয়া ভালো। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য আমরা সঠিক জিনিসটা বোঝার চেষ্টা করি না, বরং আমরা হিংসত্ব মনোভাবে পড়ে আমরা এগুলোকে নিজেদের মধ্যে ফিতনা ফাসাদে জড়িয়ে দেয়। এগুলো উচিত নয়। এবং আল্লাহ ওয়ালাদের শিক্ষার যে কথাটা বলছি, এটা লাস্ট পয়েন্ট। আচ্ছা বলুন তো, আজকে এই মাহফিলে মানুষের অবদান আছে না? হ্যাঁ, অবদান কেন করেছেন? এই যে মাহফিল থেকে এখন যদি কিছু আর্থিক সাহায্য চাওয়া হয়, বাবার মাগফিরাতের জন্য দেবেন না? মায়ের মাগফিরাতের জন্য দেবেন না? আপনি কখনো আপনার বাবা মা আদরের দাদু দাদি নানু নানির কবরের ধারে গিয়ে দাঁড়ান না? দাঁড়ান তো। বাবার জন্য দোয়া করছেন, দাদুর জন্য দোয়া করছেন, নানুর জন্য দোয়া করছেন, সন্তানের জন্য দোয়া করছেন। আপনার দাদুকে চেনেন? দাদুকে কজন দেখেছেন? হাত তোলেন তো দেখি। আপনি কি কোনোদিন দাদুর নামে কোনোদিন দান করেছেন? কথা বলতে পারছেন? দাদুর নামে কোনোদিন মসজিদে মাদ্রাসায় 100 টাকা দিয়েছেন? দাদু তার বাবা এতটুকু, তার বাবা এতটুকু গেলাম, এর ঊর্ধ্বেও তো আসে নাকি? আছে না? তাহলে একটা দিন তাদের জন্য হাত তুলে দোয়া করা মানুষ ছিলেন, তাদের কবরের ধারে চোখের পানি ফেলা মানুষ ছিলেন, তাদের মাগফিরাতের জন্য মসজিদে মাদ্রাসায় দিনের স্বার্থে দান করা মানুষ ছিলেন। একটা সময় এসে তাদের আর কেউ স্মরণ করে না। আজকে আমরা আছি আমাদের বাবাদের জন্য, দাদুদের জন্য করছি। একটা সময় আমরা চলে যাবো, আমাদের সন্তানরা চলে যাবে, তাদেরও নাম নেওয়ার মানুষ থাকবে না। একদিন আমরাও কবরে পড়ে থাকবো, আমাদের জন্য হাত তোলার মানুষ থাকবে না। একটা হাদিস বোঝাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বলছিলেন, আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। নবী উদাহরণ দিচ্ছেন, কেমন ভাই? আয়না স্বরূপ। আয়না পর্যন্ত কেন আয়নার সঙ্গে উদাহরণ দিলেন? পৃথিবীতে এত দামি দামি বস্তু আছে, আপনি আয়নার সামনে দাঁড়াবেন কান্নারত অবস্থায়, আপনার কান্নার আয়নার ছবির কান্নার মধ্যে পার্থক্য পাওয়া যাবে না। আপনি আয়নার সামনে দাঁড়িয়ে হাসবেন, আপনার হাসি আর আয়নার ছবির হাসির মধ্যে পার্থক্য পাওয়া, কেন? ওটা তো আপনারই প্রতিচ্ছবি। এই জন্য মুসলমানের দুঃখে দুঃখিত হবে, মুসলমানের আনন্দে আনন্দিত হবে। নবী বোঝাতে চাইলে এরকম ভাই হও, ওর ব্যথায় তুমি ব্যথিত হবে, ওর আনন্দে তুমি আনন্দিত হবে। মুসলমানের সম্পর্কের গভীরতা আন্দাজ করতে পারবেন না। সিরিয়া কয়েক হাজার কিলোমিটার দূর হবে, ফিলিস্তিন কয়েক হাজার কিলোমিটার দূর হবে। না আত্মীয়তার সম্পর্ক, না রক্তের সম্পর্ক, না বন্ধুত্বের সম্পর্ক, সেখানে না চিনি না জানি। ওই মানুষটা কষ্ট পেলে আরেকজন মুসলমান জয়পাইগুড়ির জমিনে বসে চোখের পানি ফেলে। এটা ঈমানি সম্পর্কের একটা টান। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখানে যখন এই সবরে সালিম মাহফিল হয়, বাবা মার জন্য একটা পবিত্র দোয়ার মজলিস হয়, এখানে অনেক মানুষ বলতে এটা ব্যবসা, এটা হুজুরদের পকেট গরম বলে দেয় না? কিন্তু আপনি বলুন তো, ওই যে মানুষটা একটা ইন্তজাম করলো, আজকে যতগুলো মানুষ এখানে এসেছেন, আজকে আপনার বাবা মার জন্য, পরিবারের জন্য হাত তোলার সুযোগ হয়েছে না? আপনি কাল কজন তুলেছেন বলুন? মজলিস হয়েছে বলে, উপযুক্ত পরিবেশ হয়েছে বলে আমরা তাদের জন্য হাত তোলা একটা শিক্ষা পাচ্ছি, তাদের মাগফিরাতের জন্য একটা কিছু করতে পাচ্ছি। এবারে আপনি বলুন, আজকে এখানে কি দোয়া কি বাপ মার জন্য হবে, না মুসলিম কওমের জন্য হবে?
সমস্ত ইমানদারের মৃত্যুর আত্মার শান্তির কামনায় হবে। যে দাদুকে চিনি না, যে দাদুর বাবাকে চিনি না, তার ঊর্ধ্বতন পুরুষকে চিনি না, এখানে বসে আমরা তাদের জন্য দোয়া করব। তাদেরকে চিনতাম না, তাদের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক নেই, অথচ এই প্রজন্ম 200 বছর পরে দুনিয়া এসে তাকে না দেখেও তার জন্য চোখের পানি ফেলে। আল্লাহ বলে কোন মুসলমানের জন্য চোখের পানি ফেললে ওটা আমি আল্লাহর কাছে কবুল হয়। জোরে বলুন। তাহলে এখানে কতটা গুরুত্ব বোঝেন। একটা দোয়ার মসজিদ যদি কেউ বাড়িতেও করে, তার মসজিদের ডাকে যখন নামাজি মুসল্লি পরেশগার এসে হাত তোলে, তার পরিবার শুধু উপকৃত হয় না, 200-500 বছর 2000 বছর আগের ইমানদার চলে যাওয়া মানুষ, সেও কবরে এই মানুষটার চোখের পানিতে উপকৃত হয়। এর সাদকা জারিয়ার নেকি কিঞ্চিত হলেও তার মুখ দুহে পৌঁছে যায়। অর্থাৎ এই নেকিটা জমা করে আল্লাহ তার জন্য আল্লাহ নাজাতের ওসিলাও করে দিতে পারে। জোরে বলুন। এবারে বলুন, এই পরিবেশ আমরা যদি রেখে যাই, এই পরিবেশ আমরা যদি করে যাই, এটা ব্যবসা হবে না, আমাদের আগামী দিনের কবরে দোয়ার ওসিলা হবে। দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। চশমাটা আমার সাদা কাঁচ বলে আপনাদের মুখটা দেখতে পাচ্ছি, চশমার কাঁচটা যদি কালো হতো আপনাদের কি দেখতাম? দৃষ্টিভঙ্গি খারাপ হয়ে গেছে, হিংসত্ব মনোভাব হয়ে গেছে। যে হিংসা, নবী বলছেন আগুন যেমন কাঠকে পুড়িয়ে ছাই করে দেয়, হিংসা তেমনি মানুষের নেক আমলকে বরবাদ। হিংসা থেকে বেরিয়ে আসুন, দেখবেন মুসলমানের প্রতি আন্তরিকতা বেড়ে যাবে। হিংসা থেকে বেরিয়ে আসুন, দেখবেন এই ভেদাভেদ কমে যাবে। হিংসার মনোভাব থেকে বেরিয়ে আসুন, দেখবেন আমাদের ভিতরে এত মতনৈক্য দলাদলি আর থাকবে না। এই জন্য সম্মানিত ভাইরা, আমরা এরকম পরিবেশকে ধরে রাখবো ইনশাআল্লাহ। আমরা এই পরিবেশ রেখে যেতে পারলে আমাদের কবরে যাবার পরে আমাদের সন্তান না থাকলে সেদিন আমাদের পরের প্রজন্ম এগুলো করবে, আর আমরা সেদিন এই ফলাফল সেদিন পাবো ইনশাআল্লাহ। সাদকা জারিয়া অনেক বড় জিনিস। এই জন্য চোখের পানিটা অনেক বড় জিনিস, যেটা পয়সার বিনিময়ে পাওয়া যায় না। আজও বহু মানুষ কাঁদে না। এই মসজিদ থেকে কারোর যদি 2 ফোঁটা পানি হয়, ওই পানিটা মুসলিম কমিউনিটির জন্য, ওই পানিটা একজন ইমানদার ভাইয়ের জন্য 200-500 বছর আগে চলে গেলেন, তার জন্য আল্লাহ নাজাতের ওসিলা করে দিতে পারে। এই জন্য আল্লাহ ওয়ালারা বলেছেন দোয়ার মজলিস করা। কি করো? বাবা মার জন্য মাগফিরাতে, অনাথকে খাওয়াবেন, বস্ত্রহীনকে বস্ত্র দেবেন। আজকে যেভাবে কলমা খানি বা 40-এর খাবারটা যেভাবে কনভার্ট হয়ে গেছে, এতে আমারও কিছু আপত্তি থাকে ব্যক্তিগতভাবে। যাদের খাওয়া দেওয়া দরকার তাদের না ডেকে এখন আত্মীয় নিয়ে কুটুম্বিতে হয়। কি হয়? রাগ করবেন না, আত্মীয় নিয়ে ভিআইপি গেস্ট আসছে, বন্ধুত্বের সম্পর্কে তাদেরকে খাওয়া দাওয়া দিচ্ছি, অথচ এই খাওয়া দাওয়াটা তখনকার দিনে ছিল অসহায়কে অন্নদান করা, ক্ষুধার্তকে খাওয়া দাওয়া। আমরা এই টাকাটা মেহমানদারি আত্মীয়তার কনভার্ট না করে আমরা একটা এতিম বাচ্চাকে তার লেখাপড়া শিক্ষার ব্যবস্থা করে দিই, একটা শিক্ষা প্রতিষ্ঠানে কিছু দান করে দেই, এবং আমাদের প্রতিবেশী যারা তাদেরকে নিয়ে ছোট আকারে একটা কিছু করি। এটাকে পুরো ওই 40 দিনের নাম করে, 4 দিনের নাম করে আত্মীয়তা আনন্দ খাওয়া দাওয়ার পরিবেশে যেন কনভার্ট না হয়ে যায়। আমাদের আল্লাহ ওয়ালাদের উদ্দেশ্য ছিল আলাদা, সেই উদ্দেশ্যকে আমরা আজকে কনভার্ট করে অন্য পর্যায়ে নিয়ে গেছি। এগুলো আমাদের সতর্ক করতে হবে, কারণ আমাদের উদ্দেশ্য তাদের জন্য মাগফিরাতের ওসিলায় কিছু করা। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। আগামী দিন ইনশাআল্লাহ করবেন তো? হ্যাঁ, তবে এখানে যদি কেউ দিতে চান আপনারা দেবেন। একটা কথা বলি, একটা পাড়া ভিত্তিক তো, আপনারা চাইলে যে যেমন ক্ষমতা একটা নিম্নতম একটা চাঁদা ধরলেন, এত টাকা পাবে, বাড়ি পারপাস একটা চাঁদা ধরলেন, এবং যাদের আর্থিক সচ্ছলতা বেশি আছে আপনাদের প্রতি মানুষের আশা বেশি, আর আল্লাহ আপনাদের দিয়েছে কমের হকটা আপনার প্রতি বেশি। এই জন্য আপনারা আর্থিক সচ্ছলতা আল্লাহ যাদের বেশি দিয়েছে, আপনারা একটু অর্থের সহযোগিতা হাতটা একটু বেশি করে বাড়িয়ে দেবেন, আর প্রত্যেকটা সবাই যারা গ্রামবাসী আছে হেসে গেলে সবাই দেবেন। এটা সকলের তখন নিজের মনে হবে ইনশাআল্লাহ। সবাই দেবেন ইনশাআল্লাহ, দেবেন তো আগামী বছর ইনশাআল্লাহ। পাড়া ভিত্তিক একটা, এরকম অনেক জায়গায় হয় যে প্রত্যেক বাড়িতে একটা নিম্ন চাঁদা ধরলেন, আর যাদের আর্থিক সচ্ছলতা বেশি তাদের কাছে একটু আবদার রাখেন, ভাই একটু বেশি করে দেন। এতে ইনশাআল্লাহ হেসে গেলে একটা মাহফিল বাৎসরিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তাতে আমরাও উপকৃত হব, আমাদের পরের প্রজন্ম উপকৃত হবে, আমাদের পূর্বপুরুষ যারা চলে গেছেন তারাও উপকৃত হবে। এই জন্য ইসলামের প্রত্যেকটা কাজই বহাল। ইসলামের সূত্র ধরে যে কাজটাই করবেন তার একটা সুস্পষ্ট ব্যাখ্যা আছে না? আছে না? অনেক সময় দিলেন সালাম করি, হ্যাঁ, কারণ কালেকশনে পড়তে না দিয়ে গিয়ে মেজাজ তৈরি করে দিলাম, ইনশাআল্লাহ হয়ে যাবে। সকলে একটু দাঁড়ান, দেওয়ার আগে আমাদের প্রিয় রাসূলের পবিত্র রওজা ধারে সালাতু সালাম পেশ করি। কারোর যদি ভালো না লাগে, কেউ যদি মনে করে এটা আমি করি না, আমার নীতি আদর্শে জোর করবো না, হিংসার জায়গা নিয়ে যাবেন না। আর আমি হিংসাত্ম মনোভাব নিয়ে আমি চলি না, বিশ্বাস করুন। আমাকে বহু মানুষ ডাকে, আমি অন্তত হিংসাত্ম মনোভাব নিয়ে চলি না। সেটা আমার মানুষ খারাপ বলুক আর ভালো বলুক কথা আমার যায় আসে না। আমি আমার নীতির উপরে প্রতিষ্ঠিত থাকতে চাই। হ্যাঁ, যদি কারো ভালো না লাগে কোনো ব্যাপার না, কেন আপনাকে জোর করবো? আর এই কথাটা যদি কেমন না করেন আপনাকে আল্লাহ তো প্রশ্ন করবেন না। আমরা ভালোবাসায় করি, আল্লাহ আমাদের একটা শিক্ষা, এটা আবেগের জিনিস, ভালোবাসা জিনিস। যদি না করে তার প্রতি আমাদের কোনো আপত্তি নেই, কোনো খারাপ মনোভাব করলে
হবে না। সকলে একটু যাদের মন চায় দাঁড়িয়ে আমরা রাসূল পাকের দরবারে একটু প্রাণ ভরা প্রিয় রাসূলের দরবারে একটু প্রাণ ভরা সালাতু ওয়াস সালাম পেশ করি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, ইয়া রাসূল আলাইকা। তালাআল বদরু আলাইনা বিরসানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবীদের সরদার, করিতে আল্লাহ ও দিদার। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব আজানে শুনি আপনার নাম, কালেমায় পড়ি আপনার নাম, নামাজে আপনার কে সালাম, আপনি যে নূরে মুজাসসাম। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সকলে বসে ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা নবিকা খায়রুল খালকি কুল্লিহিম বালাগালুলা বিকামালিহি কাশাফাত বিজামি জামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সর্বোপরি বলি আমার আলমগীর ভাইয়ের ভালোবাসা, আমাদের ফুরফুরা দরবার শরীফে আল্লাহ হযরত ছোট হুজুর পীর কেবলার মেয়ের ছেলে মানে নাতি, হরিণখোলা দরবার শরীফে তারা জামাই বাড়ি, তারা সূত্রের একটা আত্মীয়তার সম্পর্ক। ভাইজান আমাকে কল করলেন, আমি সেই ভালোবাসার ডাকে কোনো শর্ত ছাড়াই লাভবাই। দিনের খেদমতে একটা আলাদা মজা আছে। আল্লাহ হয়তো সেই এই টাকার জন্য কবুল করেছেন। আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতা, আপনাদের আপ্রাণ আমাকে মুগ্ধ করেছে। এত দূর থেকে এত লম্বা সফর করে আসার পরে যে আপ্রাণ করলেন ভাই, যে ভালোবাসা দিলেন, আপনাদের এই যে মজলিসে এসে কথা বলতে পারলাম, আমার কাছে মনে হচ্ছে না যে আমরা দূরের থেকে এসে যা ক্লান্তি আছে। এই ভালোবাসাটা যদি আল্লাহর জন্য হয়, আমি আমাদের একটু বিশেষভাবে আবেদন হচ্ছে যে এটা আমাদের এখানেই শেষ হয়ে আসছে না, তো আগামীর জন্য আমাদের কিছু দাবি আছে যে আগামী বছর আবার কন্টিনিউ করার জন্য আমাদের প্রিয় ভাইজানের জন্য আল্লাহ যদি হায়াতে তৈবা দান করে, আগামী বছর আল্লাহ ইনশাআল্লাহ আমরা এখান থেকে যেখানে শেষ করছেন আবার এখান থেকে আমরা শুরু করব। আপনারা যদি দোয়া করেন, সবাই রাজি আছেন নাকি বলেন? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তারপরে 1 বছর বাকি, আল্লাহ হায়াতে রাখলে দিনের খেদমতে ভালোবাসা যদি আল্লাহ কবুল করা দেখা যাবে। তারপরে আমি আমার থেকে বলতে চাই যে আমি খুব অযোগ্য নগণ্য, আমার থেকে অনেক যোগ্য মানুষ আছে, আমার থেকে অনেক বুজুর্গ ব্যক্তি আছে, আমার থেকে অনেক উপযুক্ত আছে। আপনাদের বলেছেন বলে এমন নয়, তারপরেও এনি টাইম সিদ্ধান্ত পাল্টাবেন। যদি মনে হয় না আমার থেকে উপযুক্ত আছে, অবশ্যই দেবেন, কারণ এখানে সবাই মিলেমিশে থাকবেন, এটা আমি চাই। হয়তো আপনি বলবেন ওনাকে নিয়ে আসুন, একদিন বলুন ওনাকে নিয়ে আসুন, কোনো দরকার নেই।
কোনো ব্যক্তি কেন্দ্রিক যেন মাহফিলের প্রতি তার ইফেক্ট না পড়ে। কোরআনের মজলিসের জন্য যার উপযুক্ত হয় তাকে নেবেন, এটুকু বলি। আল্লাহ আমাদের ইখলাসের নিয়তে দিনের খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবাইকে দিনের প্রতি প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করেন। সর্বোপরি আমি দোয়ার মধ্যে এলাকাবাসী, গ্রামবাসী, আপনাদের জন্য তো আমার মুস্তাফি আল্লাহতে একটা আন্তরিক দোয়া থাকবে। দোয়ার আগে সকলে একটু তওবা পড়ে নেই, পড়েন আমার সঙ্গে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা বিগত জীবনের তামাম জিন্দেগি গুনাহ হইতে আপনার দরবারে খালিস দিলে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে হাত তুলুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين. الله আমরা সবাই গুনাহগার, জেনে অজেনে, ইচ্ছায় অনিচ্ছায়, রাতের অন্ধকারে, দিনের উজালায় অনেক গুনাহ করেছি। আল্লাহ মানুষকে লুকিয়ে গুনাহ করেছে, আপনাকে লুকাতে পারিনি। বিগত জীবনের গুনার কথা মনে করলে বড় আসামি আর অপরাধী মনে হয়। আল্লাহ ফকিরের মতো, ভিক্ষুকের মতো দুটো করে খালি হাত আপনার কাছে উত্তোলন করেছি। জেনে অজেনে, ইচ্ছায় অনিচ্ছায়, রাতের অন্ধকারে, দিনের উজালায় যত গুনাহ করেছি তামাম জিন্দেগির গুনাহগুলিকে মাফ করে দিন। আমাদের আব্বাজান আম্মাজানকে মাফ করে দিন। আমাদের স্ত্রী, পরিবার, সন্তানাদি, ভাই বোন, আত্মীয় স্বজনকে মাফ করে দিন। আল্লাহ এই এলাকাবাসী, গ্রামবাসী, মহল্লাবাসীকে আপনি মাফ করে দিন। আল্লাহ বিশেষ করে এই আয়োজনের পিছনে যারা আয়োজক, আল্লাহ যারা আমার কমিটি ভাইরা ক্লান্ত পরিশ্রম করেছেন, এলাকাবাসী যারা আর্থিক এবং আন্তরিক সহযোগিতা করেছেন, আজকে মাহফিলে যারা সারাদিন ব্যতিব্যস্ততার মাঝেও অক্লান্ত শরীর নিয়ে আজকে আরামের বিছানা ত্যাগ করে এখানে এসে হাজিরা দিয়েছে। আল্লাহ মজলিসে যা কিছু ভালো ইন্তেজাম হয়েছে আল্লাহ সবকিছুকে কবুল ও মঞ্জুর করে দেন। ওলামায়ে কেরামেরা দিনের কথা বলেছেন, আমি অযোগ্য নগণ্য কিছু কথা বলেছি, আল্লাহ ত্রুটি বিচ্যুতি মাফ করে কবুল করুন। আল্লাহ আমার অনেক সম্মানিতা মায়ের এসে হাজিরা দিয়েছেন, তাদেরকে কবুল ও মঞ্জুর করে দেন। খাস করে সমস্ত সওয়াব আকায়ে নামদার মুফাক্কির মওজুদা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন রূহ পাকে পৌঁছে দিন। উম্মাহাতুল মুমিনিন হুজুর আহলে বায়াত সকলের আরওয়াহ পাকে সব পৌঁছে দিন। মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকিয়া, জান্নাতুল মুআল্লা, तमाम अंबिया केराम, शुहादा केराम, साहबा केराम, ताबईन, तबे ताबईन, अम्मा मुस्ताहिदीन, चार इमाम, चार तरीका औलिया केराम হুজুরদের দরবারে পৌঁছে দিন। আল্লাহ বিশেষ করে ফুরফুরা দরবার শরীফে আমিরুশ শরিয়াত কুতুবুল আলম মুজাদ্দিদুজ জামান হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ রূহ পাকে পৌঁছে দিন। হুজুর কিবলা আলা আওলাদ খলিফা মুরিদ মুতাকিদিন মুহিব্বিনদের দরবারে পৌঁছে দিন। আল্লাহ হলদিবাড়ির জমিনে হযরত ইকরামুল শাহ রাহমাতুল্লাহ রূহ পাকে পৌঁছে দিন। খাস করে সওয়াব দুনিয়া শুরু থেকে আজ পর্যন্ত এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যত ইমানদার মানুষ যারা ঈমান নিয়ে কবর জগতে পাড়ি দিয়েছেন সকলের রুহে রুহে পৌঁছে দিন। আল্লাহ এলাকায় যত কবরস্থান আছে, বিশেষ করে আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে অনেকেই জনম দুঃখিনী মাকে হারিয়েছে, অনেকে আব্বাজানকে হারিয়েছেন, অনেকে সন্তানকে হারিয়েছেন, অনেকে আদরের স্ত্রী স্বামীকে হারিয়েছেন। আল্লাহ আদরের দাদু দাদি নানু নানিকে আমরা অনেকে হারিয়েছি। বাবা মার ঋণ কোনোদিন আমরা শোধ করতে পারবো না। বাচ্চা হোঁচটকে পড়ে গেলে আঘাতটা মা কলিজায় পেতে নিত। বাচ্চা অসুস্থ থাকলে দুনিয়ার মানুষ ঘুমিয়ে গেলে মা কেঁদে কেঁদে বলতো আল্লাহ বাচ্চাকে সুস্থ করে দেন। সেই মায়ের জায়গাটা খালি হয়ে গেছে। বাবা কত কষ্ট কত পরিশ্রম করে ঘরে ফিরতেন, গেঞ্জিটা ঘামে ভিজে থাকতো, খোঁজ নিত ছেলে কোথায়।
আমার মেয়েটা কোথায়? বাবার মতো করে আর কেউ খোঁজ খবর নেয় না। বাবা জানো বাড়ির একটা বড় সাহারা ছিল, আল্লাহ সেই বাবার সোনার চাঁদ মুখগুলোকে মাটি চাপা দিয়েছে। সেই মায়ের সোনার চাঁদ মুখগুলোকে সন্তানরা মাটি চাপা দিয়েছে। অন্য কাউকে বাবা বলে ডাকলে সেই তৃপ্তি আর আসে না, অন্য কাউকে মা বলে ডাকলে সেই রকম তৃপ্তি আর আসে না। আল্লাহ জীবনে তারা কত ভুল কত অন্যায় করেছে। আল্লাহ আজকে পবিত্র কোরআনের মজলিসে বসে আমরা তাদের জন্য আপনার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ তাদের জীবনে জিন্দেগির গুনাহ মাফ করে দিন। আল্লাহ তাদের কবরগুলোকে প্রশস্ত করে দিন। অন্ধকার কবরকে বেহেশতি নূর দিয়ে গুলজার করে দিন। আমাদের যাদের বাবা মা হায়াতে আছে হায়াতে বরকত দিন। আমার আব্বা জান, আমার আম্মা জান, আমার হুজুর কেবলার হায়াতে বরকত দিন। সেবা খেদমত করবার মতো তৌফিক দিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ এই গ্রামে যারা অসুস্থ আছে সেফায়ে কুল্লি নসিব করে দিন। অনেকে ঋণী হয়ে পড়েছে, আর্থিক অভাবে কষ্টে আছে, আল্লাহ আর্থিক অভাবকে আল্লাহ মোচন করে দিন। আল্লাহ রহমত ও বরকতের দরজা উন্মুক্ত করে দিন। আল্লাহ আমাদের মধ্যে যে যা কাজকর্ম চাষবাস ব্যবসা বাণিজ্য করে সকলের হালাল রিজেকে বেশি বেশি উন্নতি দিন। আল্লাহ গ্রামে এলাকা আযাব গজব দেবেন না আল্লাহ, বালা মুসিবত দেবেন না আল্লাহ। আল্লাহ আমাদেরকে সমস্ত রকম শত্রু দুশমন অনিষ্টার হাত থেকে হেফাজত করে। আল্লাহ আমাদের দুনিয়ার সমস্ত রকম ফিতনা ফাসাদ থেকে হেফাজত করেন। কঠিন কঠিন রোগ বিমার থেকে হেফাজত করেন। আল্লাহ গ্রামে রহমত ও বরকত নাজিল করে দেন। আল্লাহ একে অপরের কাঁধে কাঁধ মিলে মিশে ইসলামের উপর ইস্তেকামাত থাকার মতো তৌফিক দিন। আমাদের কলিজার টুকরা সন্তানগুলোকে আল্লাহ সুশিক্ষায় শিক্ষিত করে প্রকৃত মানুষ করে ইসলামের উপরে প্রতিষ্ঠিত দেখে যেতে পারি, চক্ষু শীতলকারী সন্তান হিসাবে দেখে যেতে পারি, সে তৌফিক আমাদের দান করে দিন। আল্লাহ পাক এই গ্রামে যারা মুরব্বী মানুষ আছে তাদের হায়াতে বরকত দিন। আল্লাহ মুরব্বীরা যেন মাথার খুঁটি বলে মনে হয়, বকলেও যেন তৃপ্তি লাগে, মনে হয় চলে গেলে আর কে বলবে। আল্লাহ মুরব্বীদের সহায়তা আল্লাহ বরকত দিন। আল্লাহ আমার মা বোনদেরকে আল্লাহ দিনদার পরহেজগার পর্দানাশীনা হওয়ার তৌফিক দিন। আল্লাহ আমার যুব সমাজ সোনার মানিক যুবক ভাইদেরকে আল্লাহ দ্বীনের মহব্বত ওদের অন্তরে ঢেলে দেন। আল্লাহ পাক মরণের আগে দিদারে কাবা শরীফ মদিনা শরীফ সবাইকে যাওয়ার মতো তৌফিক দিন। আল্লাহ মনে পড়ে যায় মরণের কথা, কত মানুষকে দাফন করেছি, কত মানুষের জানাজায় গেছি। আল্লাহ আমাদের একদিন জানাজা হবে, আমাদের একদিন শরীরের কাপড়টা খুলে দেবে, সাদা কাপড় পরিয়ে দেবে। কত মানুষ মরে যায়, চেহারার আকৃতিটা পরিবর্তন হয়ে যায়, মানুষ এসে বলে কেমন যেন হয়ে গেছে। আল্লাহ বেইজ্জতির মওত যেন আপনি আমাদেরকে দেবেন না, মরণের পরে যেন চেহারাটা পরিবর্তন করে দেবেন না। আল্লাহ কিছুই তো নিয়ে যেতে পারবো না। আল্লাহ দুনিয়ায় যতদিন বাঁচিয়ে রাখবেন, আল্লাহ আপনার প্রিয় বান্দাদের দলভুক্ত করে আল্লাহ রেখে দেবেন। মরণের সময় জবানে ঈমানের কলেমাটুকু নসিব করে দেবে। জুমার দিনে জুমার রাতে উযু হালাতে মওত দেবেন, নামাজ পড়া অবস্থায় মওত দেবেন। আল্লাহ রমাদানুল মুবারক মাসে রোজা রাখা অবস্থায় মওত দেবেন। আল্লাহ আল্লাহ কি হিদায়াত চাইবো আল্লাহ ফিতনা ফাসাদের সময়। আল্লাহ আমার হিন্দুস্তানের মুসলমানের জান মাল ইজ্জত আবরুকে আপনি হেফাজত করেন। আল্লাহ আমরা পথ ভুলে গেছি বলে আল্লাহ আমাদের উপর রাগান্বিত হয়ে আল্লাহ জালিম সরকারকে দিয়ে আমাদের অপমান করবেন না। আল্লাহ আল্লাহ আমাদেরকে বেইজ্জতি করবেন না। আল্লাহ আল্লাহ
আপনি যদি নিজে হাতে সাজা দেন তো আলাদা কথা, আল্লাহ কাফের বেঈমানদের দিয়ে লাঞ্ছিত করবেন না আল্লাহ। আল্লাহ ভারতবর্ষে জমিনে আল্লাহ শান্তি সম্প্রীতি কায়েম করে দেন। যারা দেশের ভালো চায় আল্লাহ তাদের ক্ষমতা এনে দেন। যারা দেশের মানুষের ভালো চায় না আল্লাহ ওদেরকে পদস্খলন করে দেন। আল্লাহ কত হাজি বান্দা, কত ওলামায়ে কেরাম, কত ইমাম হাত তুলেছে আল্লাহ, কত আল্লাহ শিক্ষিত মানুষের হাত তুলেছে, নামাজি মুসল্লি, আমাদের মায়েরা বোনেরা আল্লাহ পর্দার আড়ালে বসে বসে হাত তুলেছে, ফিরিয়ে দেবেন না আল্লাহ। নূর নবী, দয়ার নবী, মায়ার নবীর ওসিলা করে আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নিন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া আলুম। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ লম্বা সফর নিরাপদে বাড়ি পৌঁছানোর মতো আল্লাহ আমাদের তৌফিক দেবেন। রাস্তাঘাটে চলে আল্লাহ বিপদ দেবেন আল্লাহ। অনেক মানুষ ব্যবসা সূত্রে আল্লাহ দিন রাত রাস্তাঘাটে থাকে, মুসিবত দেবেন আল্লাহ। আপনার মুসিবত সহ্য করার মতো ক্ষমতা আমাদের নেই, পরীক্ষা দেওয়ার মতো যোগ্যতা আমরা অর্জন করতে পারি না আল্লাহ। ইমানি পরীক্ষা আমাদের ফেলে দেবেন না। 50 বছরের রোজগারটাও 5 দিনে ঠাঁই পায় না আল্লাহ। বিপদ মুসিবতে আল্লাহ আমাদের পরীক্ষা নেবেন না আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআলা আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা মুসাফা করবেন একে একে এসে মুসাফা করেন ভাইয়ের সঙ্গে। বোনেরা যারা অর্থ দিতে চায় একটু রুমাল দিয়ে তারা অর্থটা সংগ্রহ করে নিতে পারে, তারপরে তাবারকটা দিয়ে দেবেন। এটা কালেকশন করলো আমার যুবক ভাইরা যারা আছো অনলাইন, তারা সকল সুষ্ঠুভাবে তাবারকটা গঠন করবে ইনশাআল্লাহ। সবাই যাতে তাবারক নিয়ে বাড়ি যায়। সবাই একটু বসে যাবেন, তাবারক আপনাদের হাতে পৌঁছে দেবে ইনশাআল্লাহ। একটু বসে যাবেন। তাবারকে যারা বন্টনে আছে এখানে একটু বসে যাবেন, দয়া করে আপনাদের হাতে তাবারক পৌঁছে দেবে ইনশাআল্লাহ। দ্রুত যারা আইতে আছে ভাই তাবারকটা আস্তে আস্তে করে পৌঁছে দাও। আমাদের ভাইজানের সঙ্গে যারা মুসাফা করতে চান, সাক্ষাৎ করতে চান, দেখা করে যান। হ্যাঁ, মা বোনেরা চেয়ারে একটু বসে যান, আমার একটু চেয়ারে বসে যান। আপনাদের তাবারকটা চেয়ারের মধ্যে হাতের মধ্যে পৌঁছে দেবেন। একটু বসে যান দয়া করে, মেহরবানি করে। তাবারক একটু নিয়ে যান, বাড়িতে বাচ্চা আছে, সবাই আছে, একটু তাবারক নিয়ে যাবেন। ওই ওই লাইনে ঢুকবা, লাইনে ঢুকবা, তার সুবিধা হবে, এদিক দিয়ে বেরিয়ে যাবে। পিছন দিক দিয়ে উঠছি। আসসালাম।
সালাম। সবাই তামাক নিবেন। এই কোরআনের তাফসীরের মাহফিল আজকে কোরআনের টানে আপনারা যারা আসছেন যারা সকলে নিয়ে আসছেন এখানে আপনার যে মসজিদের আশেপাশে অনেকগুলো আমরা তো বললাম অনেক বক্তা আমার বক্তব্য শুনেছি। কি হয় বক্তারা কিন্তু আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা। বাংলা ভাষায় সাবলীল আমাদের কাছে অনেক আমাদের বাচ্চাদেরকে ইসলামিক মেজাজ তৈরি করে থাকে, যেটা তো অবশ্যই দরকার। সে সোনার মাথার জন্য কাজ করে সে চমক করে সাথে সাথে ইসলামের আল্লাহ যদি থাকে আমরা একটু শ্রেষ্ঠ হবো। ফলে আপনার ইসলামের শিক্ষাটাও এমন দরকার, এটা বরঞ্চ মানুষের একটা শিক্ষা এটা দরকার আমাদের। মা বোনদের সুন্দরভাবে তাবারক বন্টন করো। আমার মা বোনরা যেন একজনও বাদ না যায় এবং সকলে তাবারক নিয়ে যাবেন ইনশাআল্লাহ। এই সুন্দর বাজরাপাড়া জামে মসজিদ কমিটি ইসলামিক সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে তাফসীরের মাহফিলের 2025-এর অনুষ্ঠান আমাদের শেষ হলো দোয়ার মাধ্যমে। যারা দূর দূরান্ত থেকে মাদ্রাসার বাচ্চারা এসেছেন তারা তাদের দায়িত্ব নিয়ে বাচ্চাগুলোকে নিয়ে যাবেন। আমরা আগামী দিন সুন্দরভাবে একসাথে যাতে আমরা চলাফেরা করতে পারি, আমরা এই মাহফিল থেকে কোরআনের মাহফিল থেকে আমরা নিয়ে যাবো ইনশাআল্লাহ। আমাদের মাইক ম্যান যারা মাইকের দায়িত্বে ছিলেন আমি তাদের ধন্যবাদ জ্ঞাপন করি, সুন্দরভাবে তারা পরিষেবা দিয়েছেন। যারা আলোর দায়িত্বে লাইটের দায়িত্বে ছিল আমার মাসিম ভাই খুব সুন্দর তার পরিবেশনায় মানিক যারা এই ডেকোরেশনের মধ্যে ছিলেন প্যান্ডেল এবং এই সমস্ত ব্যবস্থা করেছেন, খুব সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছেন। যারা তাবারক বন্টন করছেন বা যারা করেছেন রান্নার দায়িত্বে ছিলেন তারা তাদেরও আমরা আমাদের কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের ভাইজান যাচ্ছে, আমি কমিটির ছেড়ে করো, ভাইজান সঙ্গে নিয়ে বাড়িতে নিয়ে যাও, 2-3 জন। আমি বললাম মুন্না তুমি ভাইজানকে সঙ্গে করে নিয়ে যাও, আরো 2 জন তোমাদের সঙ্গে যারা আছে ফাঁকা আছে সঙ্গে নিয়ে যাও। আমি যারা আমার গ্রামবাসী যারা সহযোগিতা করেছে, যারা এই মাহফিলের জন্য অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, সবাই আল্লাহ এই শ্রমকে কবুল করুক। আমি সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা এখানেই আমাদের আজকে 2025-এর কোরআনের তাফসীরের মাহফিল আমরা শেষ করলাম এবং আগামী বছর আমরা এখানে ওয়াদা করেছি ইনশাআল্লাহ আমাদের ঘরে এইভাবে এই দিনে আল্লাহ যাতে তাদের হায়াতে তাইয়্যিবা দান করেন এবং আমরা সবাই একত্রিত হতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মা বোনেরা যারা বাচ্চাদের যেমন খুশি সহযোগিতা করেছে, যে সমস্ত বোনেরা মিডিয়াম কদিন মাস্তবা এই
সবজি হাইডে বেরিয়ে সবজি হাইডে নিয়ে নিয়ে ছোট ছোট কুড়ি হবে এই মোস্তফা মেয়ে ছেলেগুলার হয়েছে না হয় নাই দেওয়া কততে হয়েছে মুই যাও নাই ধরতে তো যেগুলা দিবার হচ্ছে তোমরা তো আসিবে সবজি নিয়ে আসো বান্দি নিয়ে আসো একবারে বান দিয়ে দিবে একটু সবজিও দিয়ে দাও একটু করে। কি আছে রে সবজি দারুণ দারুণ বাবলু দেখা দে বাবলু দেখা দে ভালো করে ওটা ভালো করে মহিলা হওয়ার জন্য তবে সাধ্য হতো না পাতালা বাইর করে পাতালা বাইর করে সব লোক কি এখানে আছে নাকি আর খবর পাই না এইভাবে তোমার পাতা নিয়ে ভর্তি করে দিয়েছেন নাই গরম নাই কত করে দিয়ে দাও সবাই শুয়ে খাচ্ছে হ্যাঁ হ্যাঁ খাওয়া দাওয়া তো লাইভ হতে হবে না আল্লাহ খুব সুন্দর খাওয়াচ্ছে আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা মাহফিলের পরে এই যে তবরকের মজা খুব ভালো খেয়ে একটা তৃপ্তি পাওয়া যাচ্ছে যাই হোক আলহামদুলিল্লাহ খুব ভালো হলো সবাই খেয়ে আনন্দ পেলো